আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা বেরোতে চলেছে। তার আগেই বিজেপি নেতৃত্বরা বলছেন যে এসআইআর বন্ধ করে দিলেও 26-এ বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে। কি বলবেন? ওরা তো দেখেছে যে বিহারে 84 লক্ষ লোক নাম বাদ দিয়েছিল, বাদ দিয়ে জটলা পাকিয়ে ওরা ক্ষমতা এসে গেছে এবং বহু কেস হয়েছে, তার মতো এখন পাওয়া যায়নি। ঠিক ওরা যদি মনে করে থাকে বাংলাটাও যে 1 কোটি মানুষের রোহিঙ্গার নাম করে বাদ দিয়ে ক্ষমতা আসবে, আমরা পরিষ্কার বলছি এখানে 2 কোটি মানুষের নাম বাদ দিল বিজেপি ক্ষমতা আসতে পারবে না। এটা বাংলা, এই বাংলার মাটি দুর্জয় গাড়ি দেখে দুর্বৃত্তর কথা আছে, আমাদের কবিরা বলে শিখে গেছেন। বাংলার মানুষেরা এই নরখাদকদের, এই ধর্ষণকারী পার্টিদের মেনে নেবে না। কারণ যারা প্রধানমন্ত্রী, যারা ছোট শিশুদের ওই জেফি স্টেশনেতে যায়, বারবার যায়, যারা ছোট শিশুর সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই যাদের যাদের সাথে খারাপ আচরণ করে, ধর্ষণ করে, আমি বলি ধর্ষণ করে, তাদের পেট চিরে ছোট শিশুগুলোকে ভ্রূণগুলোকে নিয়ে রোস্ট করে খাচ্ছে। যে রোস্ট খাওয়ার জন্য যে প্রধানমন্ত্রীর কাছে নরখাদক, মানুষের মাংস খাওয়া পার্টি, মানুষের মাংস খাওয়ার পার্টি, নরপিশাচের দল, নরপিশাচের দলের কেউ মেনে নেবে না, বাংলার মানুষ মানবে না। সুবুদ্ধি মানুষ, তাদের জ্ঞান সুবুদ্ধি হয়, তাদের একটু জ্ঞান, বিন্দুমাত্র জ্ঞান থাকে, ওই নরপিশাচের দলদের পেটে না নেওয়া উচিত। যার প্রধানমন্ত্রী, যারা সর্বোচ্চ কর্তা, যিনি সর্বোচ্চ কর্তা জীবিষ্টনে গিয়ে ছোট মানুষদের মানুষের মাংস খাচ্ছে, ভক্ষণ করছে, সেই মানুষদের বাঙালিরা মেনে নেবে না। বাঙালিরা এর জবাব দেওয়ার তৈরি আছে, বাংলায় জবাব দিয়ে তৈরি আছে। 28 তারিখের পরে, 28 তারিখের পরে দেশে গণ অভ্যুত্থান হবে, নতুন করে ভারতবর্ষ দেখবে আবার নতুন করে স্বাধীনতার আগুন দাও দাও করে চতুর্দিকে চলবে। 1 কোটি মতো বাদ দিতে পারে, আমাদের এখনো যা খবর 1 কোটি নাম বাদ দেবে। ও তো রোহিঙ্গা বলে আসছে, আসলে কাছে খবর আছে তো, ওরা তো ঠিক করে রেখেছে আগে থেকে, প্ল্যান করে আগে থেকে কাকে বাদ দেবে ঠিক করে, সেটাই ওরা শুভেন্দু অধিকারীরা বলছে। সেটা শুভেন্দু অধিকারীর কথা না, এরা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথা। অমিত শাহ, নরেন্দ্র এবং কমিশন, বিজেপি কমিশন, জ্ঞানেশ কুমার বলে দিয়েছে, সেটাই শুভেন্দু অধিকারী খবর এসছে, তারা তাই বলছে, সেটাই মিলিয়ে যাচ্ছে। বৈধ ভোটার, বৈধ ভোটার কেন? যারা ভারতবর্ষের নাগরিক, 1000 বছর ধরে বসবাস করছে, এরা মুঘলরা তখন রাজত্ব করছে 700-800 বছর, 200 বছর ইংরেজরা রাজত্ব করছে, ইংরেজের বিরুদ্ধে 200 বছর এই লড়াই করছে, মুসলিম মাল্লা লড়াই করছে, স্বাধীনতা সংগ্রামী তারা, এবং 800 বছর ধরে পূর্ব ব্রিটিশরা ছিল এখানে ভারতবর্ষে। 1000 বছর কম করে ইতিহাস বলছে, 1000 বছর, আরো বহু দিকে তারা এই ভারতবর্ষে বসবাস করছে। 1000 বছরের নাগরিকরা বৈধ কিসে? তারা ভারতীয়, তারা মূল ভারতীয়, মূল ভারতীয়। তারা কি করে বলছে? বরঞ্চ আমি বলবো ওই অমিত শাহ কোথা থেকে এসছে? অমিত শাহ তো পার্সি, তার দেশ কোথায়? তাকে লাথিয়ে তারা মানুষ থেকে তাড়িয়ে দিক দেশ থেকে।